বন্ধুরা দেখেন আমাদের কবির ভাই ভোগ নেবে। এখন বেটারা পুজো অর্চনা করতেছে, সে বসে আছে ভোগ নেওয়ার জন্য। কখন সে পুজো করে কখন কি পুজো করে ছেড়ে দেয়। এখন সেই ভোগটা নেওয়ার জন্য কবির ভাই বসে আছে। আসলে খুব এক্সাইটেড মুভমেন্ট, দেখার মতো মজাদার। এখন হ্যাঁ রফিক ভাই, ভাই এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। আচ্ছা কবির ভাই কিসের জন্য বসে আছে সামনে? এখানে আছে উনি মানে রাসমেলাই। আচ্ছা পূজাশ্রম পূজার শেষে ওনারা ভোগ বলতে দিতে বোঝায় বাতাসা বড়ি বাতাসা টাকা এগুলো ওনারা এখানে দেয়, যেটা পানির সাথে মিশে যায়। কবির ভাই মাথায় কিন্তু পানি মারছে। কবির ভাই মাথায় পানি মারছে, যে বকর নাই পানি মারিয়ে একদম ঠান্ডা করে দিচ্ছে। যাক কবির ভাই আপনার অনুমতিটা বলেন, আপনি কি বক পাইছেন? আচ্ছা আচ্ছা, আপনি কি বক পাইছেন? তোমাদের মাথায় পানি দিল, দিলাম পানি দিল বক সংগ্রহকারী। এই যে বক 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 আসলে এটা কি মাছ? এটা বড় মাছ। ও সেই মাছ। এখন যা হোক, ওই যে হিজলাটা নয়, হ্যাঁ ওই হিজলাটা আমার নৌকায় ছিল হিজলা। যা হোক আসলে খুবই মজাদার বিষয়। কবির ভাই বকনে আসেন অপেক্ষা করছিল, মাথায় পানি বেরিয়েছে। এই জায়গায় তার গেঞ্জিতে আসলেই খুব আনন্দদায়ক করার বিষয়। আনন্দ লাগছে আমাদের আজকে, যেহেতু অনেক সৌন্দর্য তা আমরা উপভোগ করছি। এই সাগর, বঙ্গোপসাগর, যে সাগর আসলে এখানে আমরা কলকাতার কিছু দেখতে পারবো না। মাঝিরা 4 ঘন্টা পাড়ি দিয়ে মাছ জাল ধরে, তারাও কিনারাহীন আসলে। তো সবাইকে ভালোবাসা। আপনারা আসলে যারা আসেন নাই এই জায়গায়, তারা আসবেন আশা করি। আসলে আল্লাহ সৌন্দর্যতা উপভোগ করা দরকার আসলে। আর যারা দেখা যাচ্ছে আমাদের এই বাংলাদেশের বঙ্গোপসাগরটা কিন্তু শতকরা কতজন দেখছে, হ্যাঁ শতকরা কতজন দেখছে সেটা কোনো ইয়ে নাই, মানে খুবই কম মানুষই দেখছে। যেহেতু কক্সবাজার একটা সমুদ্র সৈকত আছে, হ্যাঁ এই সমুদ্র সৈকত কিন্তু এর থেকে অনেক নর্মাল, হ্যাঁ নর্মাল। আচ্ছা অভিক ভাই বলেন তো, কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে ওর থেকে কি আমাদের বাংলাদেশে এই যে আমার বঙ্গোপসাগর এটা কি অনেক ভালো হবে? ভালো, অনেক ভালো। আমরা এখানে পর্যটক হিসাবে যা দেখলাম কক্সবাজার থেকে কোনো অংশ কম নেই, মাশাআল্লাহ। এবং এখানে আল্লাহর সব থেকে সৌন্দর্যের নিদর্শন, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনাদের দাওয়াত থাকলো, আসেন রাতবেলায় সাগর পাড়ে দেখার জন্য দাওয়াত থাকলো। আল্লাহর আসলে এই যে সৌন্দর্যতা আসলে আমরা দেখে খুব মুগ্ধ। সাইডে সব বন আর বন, অনেক এই জায়গায় দেখেন সাগরে যত ময়লা মাটি আছে এই মাটিগুলো সব ডাঙায় তুলে দেয়, ডাঙায় তুলে দেবে। নবরকার এই জায়গার এইসব বুক দিচ্ছে আর কি, এই যে সব বুক দিচ্ছে সম্পূর্ণটাই এরা দিচ্ছে, এই বুক দিচ্ছে। তারা ডাব তো বাতাসা, হ্যাঁ সব দিচ্ছে তাদেরকে, এটা পূজা অর্চনা করার জন্য।
আর্চনা করা তোমার এটা ডাবটা নেওয়া উচিত হয় না আসলে। আমরা মুসলমান, এইভাবে নেওয়া উচিত হয় নাই আমি বলতেছি আর কি। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, তোমার আর শাস্তি হবে। তুমি ডাবটা কেন নিলে বলো? না, এই বকের ডাব তারা পুজো করতেছে, তাদেরকে তাকে দেবতাদের দৌড় মারবে। তুমি বড় দেবতা, আসলে তুই বড় দেবতা, বড় দেবতা, তাই তো? বড় দেবতা মানে আসলে এই যে আমাদের দুই দেবতা, একটা কবির আর হচ্ছে আমাদের সেই জমিদার লুৎফাত। এই আছে, এই ডাবটা কোথায় কাট দিবা? হ্যাঁ, আসলে এই যে বহুত মানুষ আসলে এই যে আছে এরা এই যে পূজা করার জন্য এই যে আসলে ডাবটা তাদের দিয়ে দাও না, একটু পূজা করুক। এই ডাবটা দিয়ে দাও না, পূজা করুক তারা, অসুবিধা। এই যে এই যে এই যে এই যে যাচ্ছে, নদীতে যাচ্ছে, নদীতে যাচ্ছে, নদীতে যাচ্ছে তারা ভগবানের, তাদের সেই সৃষ্টিকর্তা যত প্রার্থনা করতে। কিন্তু আসলে আমাদের ধর্মে এটা জায়েজ নাই, তাদের ধর্মে এটা তাদের কাছে জায়েজ। জাস্ট একটা সৌন্দর্যতা কাকে বলবে মাশাআল্লাহ, সেটা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কাছে এটা জায়েজ নাই, ঠিক আছে? আমাদের কাছে জায়েজ নাই। মাশাআল্লাহ আমরা আসছিলাম এই সবার পরে আমাদের পর্যটক হিসাবে, তাদের পূজা অর্চনা দেখার জন্য নাই। ওই যে ওই যে একটা গাছ দেখছেন, এই যে গাছটা, এই যে এই সাগর পাড়ে এই গাছটা ভেঙে গেছে, ঠিক আছে? ওই জন্য আসছে, এখানে এই গাছটা ওটাই যাবে গাছটা ওটাই দেবে। এটা কি এই যে এই যে এই যে এই যে এই যে আমাদের বড় ফকির দরবেশার নাতি আইছে, দরবেশার নাতি, এই যে এই বাতাসা উঠাচ্ছে। আর সহযোগী এলো আমাদের রফিকুল ভাই। ও তো পবিত্র তাদের কাছে। আর যেহেতু গ্যাস লাইট, টাকা, ম্যাজ, এই দেখেন এই অবস্থা। আমাদের ঠাকুর হইল ইনি আমাদের পূজা অর্চনা করার জন্য সংগ্রহ করতেছে। যেহেতু তাকে ঠাকুর, তুমি ঠাকুর, আচ্ছা তুমি তো যাও এখন। আর আমাদের বড় বুঝ না, এটা হচ্ছে কিসা হিন্দু সম্প্রদায় কি বলে, মহেশ্চার নাকি 5 টাকা নেই। এখন এই যে টাকা সংগ্রহ করে 5 টাকায় পাইছে, যাও। কিন্তু না, এটা আসলে একটা মজাদার চাই। আমরা একটু মজা করছি, জাস্ট আপনারা কিছু মনে করবেন না, জাস্ট এটা মজা করছে। আমরা কোনো ধর্মীয় বিধানে খারাপ বলছি না, জাস্ট একদম খারাপভাবে নেবেন না। তাদের ধর্মীয় যে বিধান আছে তারা পালন করছে, কিন্তু আমরা এইখানে এইগুলো সংগ্রহ করছে আমাদের জমিদার। হ্যাঁ, সে হয়তো বা খাইতে পারে। এই যে এটা কি ধূপবাতি। আচ্ছা, এই যে ডাব, এই যে কবির ভাই ডাব নেছে, এই দেখেন সে যতই লুকাক না কেন, লুকানোর কোনো সুযোগই নাই, ঠিক আছে? এই যে ডাব সংগ্রহ করছে, মোমবাতি। হ্যাঁ, এখন আমি একমাত্র মানুষ, এটা আমি কিছু নিই নাই, আজ কিছু দেবো না, কারণ আমার কাছে এগুলো আমি নিজে পছন্দ করি না। ওরা এই সংগ্রহ করছি। খুবই মজাদার এই যে সাগর, এই যে সাগর, বঙ্গোপসাগর, এই সাগরে আপনারা দেখছেন আসলে কক্সবাজার সমুদ্র সৈকত যেটা আছে তার থেকেও অনেক সৌন্দর্য, এখানে করা। আসলে এখানে পর্যটন আসতে পারে নাই কিছু আইনগত তার কারণে, যেহেতু আইনগত
থাকার কারণে জেলেদের সমস্যা হতে পারে। জেলেরা মাছ সংগ্রহ করে, যদি বারবার যারা এখানে আসে তাদের মাছ সংগ্রহ করে সমস্যা হতে পারে। সরকার অনেক অনেক রাজস্ব নেয়। এখন এই যে কত টাকা পাইছে, এখানে অনেকগুলো টাকা পাইছি, মোমবাতি পাইছে, টাকা পাইছে। আচ্ছা, সব জমিদারি দিয়ে দাও, সব জমিদারি দিয়ে দাও। আমাদের ঠাকুর পূজা করবে, ও ঠাকুর পূজা করবে। দেখো এই দেখো, এই যে ঠাকুরের ছোটো ভাই, ঠিক আছে, ঠাকুরের ছোটো ভাই পূজা করার জন্য তারা সংগ্রহ করতে চান। হ্যাঁ, দেখো এই দেখো, দেখো এই যে মানে পূজা দেওয়ার জন্য রফিকুল এই সাগরে যাচ্ছে। মাই গড, আসলে কিছু মাছ আসতেছে, সাগর থেকে কিছু মাছ নিয়ে আসতেছে। আমরা একটু দেখবো ইনশাল্লাহ। এই যে সাগর থেকে মাছ নিয়ে আসতেছে, এই মাছগুলো এভাবে এরা কষ্ট করে, জেলেরা খুবই কষ্ট করে আসলে। এই মাছটা, এই যে মাছ, এই মাছ এইভাবে সাগর থেকে নিয়ে আসে। আসলে সাগরের পাড়ের মানুষ খুবই কষ্ট থাকে, খুব কষ্ট করে। আমি এখানে এসে দেখি আসলে তাদের জীবিকা নির্বাহ যা করে দেখলে অনেক অনেক কষ্ট হয়। তারা দিনের পর দিন সাগরের থাকে, খাওয়া দাওয়া ওখানেই, রাতে ঘুমায়, খুব ছোটো ট্রলারে করে। এটা দেখতে আসলে এই যে ডাব, ঠিক আছে, এই ডাব যে কীটা খাবে, হ্যাঁ, আজ ডাব সংগ্রহকারী কিন্তু এই, ঠিক আছে। এই আর যাও, এই যে এটা পূজা করতেছে, ঠিক আছে, এটা পূজা করতেছে। চিনি আসলে গ্রামগঞ্জ থেকে এরা লোক করার খবর নেই। আসুন আপনারা যারা এই সাগর করে দেখতে আসবেন, তারা কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনের ভিতরে আপনারা আসতে পারবেন রাস মেলায়। তবে আসতে পারবেন, তবে মুসলিম যারা আছে তাদেরকে সরকার পাশ দেয় না, কিন্তু আমরা আসছি সুন্দর সিস্টেমে, না আমরা আসতে পারতাম না, এই সৌন্দর্যতা আমরা দেখতে পারতাম না, ঠিক আছে। এই মাইল এই যে সোয়ার পড়ে আছে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকেও অনেক 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 ভালো আর কি। আমরা হয়তো বা জায়গা হয় নাই, তবে বাংলাদেশে পর্যটন হিসাবে তবে ব্যাপক রাজস্ব যারা বিদেশি তারা সঠিক তারা কোটি কোটি টাকার মাছ সংগ্রহ করে তাদের জেলেদের নিরাপত্তার জন্য। হয়তো বা এটা করতেছে না আসলে, এটাও সরকারের ভালো দিক। তবে ফাঁক পুকুর দিয়ে যারা এই সমুদ্র সৈকত দেখতে আসবেন তারা এইটা উপভোগ করতে পারবেন। যা হোক, আর ভিডিওটা করতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেল। আমি ক্যামেরা ধরে আসছি, কিন্তু ক্যামেরার সামনে থাকতে পারছে না কারণে। এই যে আসতেছে আসলে
একটা ভালো বিষয় যে জাহাজ আছে, এই জাহাজে মাছগুলো খুলনা সাতক্ষীরা জেলেরা খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলেরা সেখানে আসে। এই মাছ সমস্ত বাংলাদেশে চলে যায়। আর কুমিল্লা, আমি বিশেষ করে কুমিল্লায় থাকতাম, সেখানে মানুষ প্রচুর পরিমাণ শুটকি মাছ পেত। আর এই শুটকি মাছে ব্যাপক ক্যালোরি, ব্যাপক তার সামুদ্রিক মাছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস অন্যান্য উপাদান থাকে, যা চাষি যে মাছ, সে মাছে আমরা কিন্তু পাই না। এই মাছে ব্যাপক শক্তি, আসলে এইসব মাছ খাওয়া ভালো ভালো। আমরা চাষি মাছ হচ্ছে খাওয়া অনেক ভালো। এই যে এই যে এই যে এই যে টাকা 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 চিনি নেছে। এই দেখো, আমি কিন্তু বিদ্যুৎ দিতে পারি। এই যে পানি চলে আসছে, হ্যাঁ, এই যে আর আসবে না তোমার। এই যে নদীর একটা ডাক, সরি নদী না, সাগরের ডাক, পানি আসলে খুবই খুবই আনন্দদায়ক। আমি বলে বোঝাতে পারবো না। বাংলাদেশে এত সৌন্দর্যতা মুগ্ধ করা। তৈর ভাই এখন খুব মজা করছে। এখন আর ভিডিও করবো না, সবাই ভালো থাকবে। আর চিনি হয়েছে, চিনি ওই জমিদারের পাশায় লাগাও, চা বানাবো এটা দিয়ে। হ্যাঁ না, জমিদারের পাশায় লাগাই দাও দি। হ্যাঁ আচ্ছা, একটু মজা করলাম। আর সবাই আসবেন একটু বেড়াতে, খুবই ভালো লাগার বিষয়। যাও, ভিডিও আর করবো না, ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই। রাষ্ট্রপতি থেকে আসসালামু আলাইকুম।